বিতির নামাজের দোয়া কুনুত যদি আপনি না পারেন, তিনটা দোয়ার যে কোনো একটা দোয়া আপনি শুধু পড়বেন, ইনশাল্লাহ বেতের নামাজে দোয়া কুনুতের যে ফজিলত আল্লাহ ওইটা আপনাকে দান করে দিবেন। অনেক ভাই রয়েছে দোয়াই কুনুতটা অনেক বড় হওয়ার কারণে তারা অনেকে পারে না এই জিনিসটা। মনে রাখবেন, ইমানদার হিসেবে দোয়াই কুনুত আমাদের সকলেরই মুখস্থ রাখা উচিত, যেহেতু ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজকে এত গুরুত্ব আরোপ করতেন, সফর অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বিতরের নামাজ ছেড়ে দিতেন না। আপনি তিনটা দোয়ার একটা পড়বেন। প্রথমত আপনি পড়ার চেষ্টা করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং আবু হানিফার মাযহাব অনুযায়ী, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এই জিনিসটা পাওয়া যায়। এই জিনিসটা আপনি চেষ্টা করবেন এই জিনিসটা পড়ার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা যদি আপনি একদম পড়তে নাও পারেন, তাহলে আপনি যেটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি, এই জিনিসটা এতটুকু পড়বেন শুধু, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কেননা ভিতরের যে দোয়াটা আমরা পড়ি ওইখানেও কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। এই ক্ষেত্রে আল্লাহুম্মা গফিরলি পড়লেও অনেক ক্ষেত্রে হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, এটাও যদি আপনি একান্ত না পড়েন, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভিতরের ওই সময়টুকু আপনি পড়তে থাকবেন এই জিনিসটা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের সওয়াব দেবে। তবে মনে রাখবেন, এটা ততদিন করতে পারবেন যতদিন আপনার ভিতরের দোয়া মুখস্থ হয় না। আর এর মধ্যে আপনি ভিতরের দোয়া মুখস্থ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। একটু যদি আপনার বেঁচেও যায় তবুও চেষ্টা করুন ভিতরে দোয়া পড়ার জন্য।